বলতেছে একজন, তাও এমন একজন যার নিজের কোনো সম্মান নাই, সে আমার বলতেছে জারক সন্তান। একটা জারক সন্তান। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করব। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আজকে ইমরান ভিপিকে এমন দিব থাপ, ঠাপ খেয়ে সেই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, সেইটার নাম হচ্ছে আবাসিক হোটেল। আমি তার মালিক এবং আমার পাশেরটা হলো কর্মী। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এইটা বইলা তুই এইটা বুঝাইতাছোস ওমর অন ফায়ারের বাবা এবং মা, তুই এবং তোর বউ। আচ্ছা গাইস, তোমরা একটু ওয়েট করো, এর জবাব আমি একটু পরে দিতেছি। আগে শুনি এ কি বলে। নিজের এত পণ্ডিত মনে করিস না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়। আচ্ছা গাইস, সে বলতেছে সে নাকি অনেক বড় ব্র্যান্ড। তাহলে চলেন এই ব্র্যান্ডের কয়েকটা ভিডিও দেখে আসি। এটা আমি, এটা আমার বউ। এখন তোমরা চাইলে আমার বউকে খেলতে পারবা, কিন্তু ব্র্যান্ডের কদম ছাড়া একটুও খেলতে দেব না। জগতে যত রকমের ভুল, সব ভুল শুধু আমিই করি। আসলে দোষটা তোর না, দোষটা হচ্ছে তোর বাবা মার। তোর বাবা মাকে আমি গালি দিব না, কারণ প্রত্যেকটা মা বাবাকেই আমি সম্মান করি। তাদের ভুলটা কোথায় ওইটা বলি। তারা যদি ওই ঝড়ের রাতে এই ভুলটা না করতো, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এইটার বাস্তব প্রমাণ আমি আজকে বুঝতে পারতেছি। ঠিক বলেছো। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, কথায় কথায় নিজের বাপ দাবি করস, আবার অনলাইনে আইসা বউ ব্যবসা করে খাস। তুই যদি পুরুষ হইতি তাহলে অনলাইনে আইসা কখনোই বউ ব্যবসা করে খাইতি না। গ্রামের এক ছেলে, নাম তার ইমরান ভিপি। ওরে সালা মারছে, নামের শেষে আবার ভিপি লাগাইছে। গাইস, ও এখন ওর বউকে কামাই কইরা খাওয়াইতে পারে না, কিন্তু অনলাইনে আইসা সবার বাপ হইতে চায়। 2025 সাল আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আমার ছেলে, শি ইজ মাই ওয়াইফ, এন্ড হচ্ছে আমি। গাইস, আমি একে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। এ চোর হইলে কি হইব, এর ইমান ঠিক আছে, করতেছে বউ ব্যবসা, তাও আবার শুরু করতেছে আল্লাহর নাম নিয়া। কি বলবো, যাই হোক। 2025 সালে পরিবারকে সময় দিবেন, প্যারামুক্ত জীবন কাটাবেন এবং টার্গেট নিবেন। সবাই যেন বউ নিয়া আমার মতো হিজরার মতো ব্যবসা করতে পারেন। একটা জারক সন্তান। তো গাইস, তার এই কথা নিয়া ওমর ভাই তার লাইভে কি বলছে চলো দেখে আসি। একজন, তাও এমন একজন যার নিজের কোনো সম্মান নাই, সে আমার বলতেছে জারক সন্তান। জারক সন্তানের মানেই বুঝে গেছে। আলহামদুলিল্লাহ, আমার পাপার একটা পরিচয় আছে। আমার আম্মু আমার খুব ভালোভাবে মানুষ করছে। হ্যাঁ, আমার যে শিক্ষাটা দিচ্ছে এই শিক্ষাটা বহু মানুষ পায় না। আমার আম্মু আমার লেখাপড়া করে শিক্ষা দেয়। হয়তো এই পড়ালেখা দিকে প্রপার একটা ভালো স্টুডেন্ট হয়ে যায়, আপনার একজন মানুষকে সামনাসামনি থেকে লক্ষ্য করে দেবে। আমি কোনো ধরনের গালি দিই নাই, কেউ আমার বলতো না, আমি কারো মাত্রা গালি দিচ্ছি, কারো জন্ম নিয়ে প্রশ্ন করছি, কারো জারস, কারো এইটা সেটা এরকম করছে। আমার ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও বানাই, কিন্তু তারপরে ভিডিও টাইপের কারো মা বাবা এরকম গালাগালি থাকে, ঠিক আছে? আমার একজন এগ্রি করে দিতেছে আমারে, সে আমার সম্বন্ধে জানি না। আমি প্রপারলি সবাই রিকোয়েস্ট করি, এই আমি আমার অডিয়েন্সের বেসিক্যালি সবসময় রিকোয়েস্ট করতে থাকি যে ভাই আপনি কাউকে গালি দেন না, আমার কেউ গালি দিন, আমার 50 টাকা দিয়ে সালাম দেন, তাও গালি দেন না। তারপরেও কি ঘটনা যায় কি, আমি আমার এই টক্সিক অডিয়েন্স নিয়ে সন্তুষ্ট। আমি আমার টক্সিক অডিয়েন্স নিয়ে সন্তুষ্ট। আমার টক্সিক অডিয়েন্স আর আমার কি লাগে পছন্দ করে আমি জানি না, ওরা টক্সিক হইতে পারে, বাট ওরা আমার ভাই। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে বেটার ফিল করি। আমি বরাবরই ওদেরকে বলছি যে কেউ যদি তোমার গালি দেয়, এই যে এমন একজন একটা ছেলে আমার একটা গালি দিয়ে টেনশন পাওয়ার জন্য, এটা কিন্তু শুধুই টেনশন, এখন এর 50 জন গালি দিচ্ছে। এই কাজটা করেন না ভাই, আপনারা এই কাজটা করেন না। আপনার ও একটা গালি দিচ্ছে না, আপনার ওই 5টা সালাম দেন। ওর পরে আমার গালি দিতে গেলে ভাববো যে আমি কি গালি দিলাম, গালি দেওয়ার পরে আমি আমার গালি দিলাম, মতো প্রতিদিন আমার সালাম দিতেছে, তাহলে কি করলাম গালিটা দিয়ে? আমি বরাবরই সবসময় শিখেছি যে সালাম দেন। এই কথাটা কেউ কোনোদিন নোটিস করে? তো গাইস, ওমর অন ফায়ার তার অডিয়েন্সকে গালি দিতে মানা করেছে, গালির বদলে সালাম দিতে বলেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।